I have a plan for the people of my country, for my country. দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেই রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর রাজধানীর পূর্বাচলে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি ঘোষণা করেছেন তার আগামীর স্বপ্ন আই হ্যাভ আ প্ল্যান। দেশ পরিচালনায় নতুন মাত্রা যোগ করতে তিনি 8টি প্রধান পরিকল্পনার একটি প্রাথমিক রূপরেখা তৈরি করেছেন। তারেক রহমানের এই পরিকল্পনার মূলে রয়েছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রতিটি পরিবারের নারী সদস্যদের নামে ফ্যামিলি কার্ড চালু করা, যার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করা যাবে। কৃষকদের জন্য থাকছে কৃষক কার্ড এবং স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনতে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার 80% হবেন নারী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শিক্ষা ও কর্মসংস্থানে আধুনিকতার ছোঁয়া দিতে তিনি মাধ্যমিক পর্যায় পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক এবং শিক্ষকদের ডিজিটাল সরঞ্জাম প্রদানের ঘোষণা দিয়েছেন। এছাড়া ক্রীড়া উন্নয়নে নতুন করে কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে ইনডোর স্পোর্টস ভিলেজ নির্মাণ এবং 25,000 কিলোমিটার নদীখাল খননের মতো পরিবেশ বান্ধব উদ্যোগের কথা জানান তিনি। বিসিএস সহ সরকারি নিয়োগের শতভাগ মেধাভিত্তিক মূল্যায়নে প্রতিশ্রুতি দিয়ে তিনি তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়াও পরিবেশ সংরক্ষণ, অর্থনৈতিক সংস্কার, ধর্মীয় নেতাদের ভাতা সম্পর্কেও পরিকল্পনা করে পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, এই বক্তব্যের মাধ্যমে তারেক রহমান একজন জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। এসব প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলনই দেশের প্রকৃত কল্যাণ বয়ে আনবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।